ভারত থেকে ছেড়ে দেওয়া পানির আকস্মিক বন্যায় বাংলাদেশের কুমিল্লা, নোয়াখালী এবং ফেনী জেলা প্লাবিত হয়েছে। এর ফলে এই জেলার সাধারণ মানুষগুলো পড়েছে চরম বিপাকে। সবাই গৃহহীন, বিদ্যুৎহীন, এমনকি মোবাইল নেটওয়ার্কের বিচ্ছিন্ন হয়ে আছে। এই সময় সাধারণ মানুষের মধ্যে দেখা দিয়েছে তীব্র খাদ্য সংকট। তাই নরসিংদীর যুব সমাজরাও এগিয়ে এসেছে সেই সকল সাধারণ মানুষের পাশে। তারা নরসিংদী থেকে একটি টিম ইতিমধ্যে যারা এই সাধারণ মানুষগুলোর পাশে দাঁড়ানোর প্রত্যয়ে কাজ করে যাচ্ছে। আমরা এখন কথা বলবো সেই সকল কিছু উদ্যমী যুবকদের সাথে। আমরা নোয়াখালীতে যাব, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে, ত্রাণ নিয়ে যাব ওদের কাছে। আপনাদের ত্রাণ সামগ্রীর মধ্যে কি কি রয়েছে? এখানে শুকনো খাবার মোটামুটি অনেক ধরনের আইটেম আছে, খেজুর, বিস্কিট, চিরা, মুড়ি এবং অনেক ধরনের রুটি মুটি অনেক কিছুই আছে। এখানে আমরা যারাই আছি সবাই হচ্ছে আমরা একটা ফ্রেন্ড সার্কেল। আমরা এখানে যারাই যা করতেছি সম্পূর্ণ নিজেদের ইচ্ছায়, নিজেদের অর্থায়নে আমরা এই কাজগুলো করতেছি। আসলে যে ভারত মোদী সরকার আমাদের যে তাদের বাঁধ খুলে দেওয়ার পরে আমাদের বাংলাদেশে যে বন্যাতদের অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, মানে তাদের অনেক খাদ্য সংকট, চিকিৎসা সংকট, মৃত্যু হার বাড়ছে। তো আমরা আমাদের ফ্রেন্ড সার্কেল 10-15 জন মিলে কিছু টাকা অ্যামাউন্ট করে আমরা এখানে শুকনো খাবারের বিনিময়ে কিছু ব্যবস্থা করা হয়েছে। এবং আমাদের সাথে 2 জন ডাক্তার আছে, সদর হাসপাতাল যারা ডাক্তারি মানে এখানে আছে, তাদেরকে সাথে নিয়ে যাচ্ছি। তো আমরা শুকনো খাবারের মধ্যে খেজুর, ওরসেলাইন, আবার কিছু ওষুধ, মুড়ি, চিরা আর আরও বিভিন্ন আইটেম আছে। আমরা আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা তাদের পাশে দাঁড়ানোর জন্য। বিশেষ করে আমাদের নরসিংদী থেকে অসংখ্য টিম ইনশাআল্লাহ ছাত্র সমাজ, যুব সমাজ এবং সহ যত সাংগঠনিক যত দল আছে সমস্ত দলগুলাই আলহামদুলিল্লাহ রওনা হচ্ছে ত্রাণের উদ্দেশ্যে। বিভিন্ন মসজিদ থেকে কালেকশন হচ্ছে, বিভিন্ন বাজার কালেকশন হচ্ছে ত্রাণের উদ্দেশ্যে। ইনশাআল্লাহ আমরা আশা করি আমানতের সহিত ইনশাআল্লাহ আমরা ত্রাণগুলা ওই জায়গায় পৌঁছে দেব। যেই মুসলমান ভাইরা সহ যেই ভাইরা আছে প্রত্যেকটা মানুষ বিপদে আছে। আমরা যদি তাদের পাশে এখন দাঁড়াই তো কিয়ামতের ময়দানে আমরা বলতে পারবো ওই ব্যাঙের মতন, যেই ব্যাঙ ইব্রাহিম আলাইহিসসালাম যখন আগুনের মধ্যে পড়ে গিয়েছিল তখন ব্যাঙ গিয়ে প্রস্রাব করেছিল। তখন আল্লাহ জিজ্ঞেস করেছিল, হে ইব্রাহিম, এ ব্যাঙ তুমি কেন প্রস্রাব করলে? তখন ব্যাঙ জবাব দিয়েছিল, আল্লাহ আমি জানি আমার এই প্রস্রাবে ব্যাঙের এই আগুন নিভবে না, কিন্তু আমি জানি আমি ইব্রাহিমের পক্ষে ছিলাম। আমরা বলতে পারবো যে নরসিংদীর পক্ষ থেকে এই অল্প কিছু ত্রাণ নিয়ে আমরা কুমিল্লাবাসীর পক্ষে আমরা ছিলাম, আমরা ফেনীর পক্ষে ছিলাম, তাদের পক্ষে ছিলাম। বিদায় প্রত্যেকটা ভাইদেরকে বলবো, দেখেন ওই ভারত থেকে আমাদেরকে পানি দিয়েছে। এই দেশে কে হিন্দু ছিল, কে মুসলমান ছিল, কে বৌদ্ধ ছিল, এটা তারা দেখে নাই। তারা দেখেছে আমরা বাঙালি, এই কারণে প্রত্যেকের জন্য পানি তারা ছেড়ে দিয়েছে, কারোর জন্য ভাবে নাই। এই কারণে আমাদের চিন্তা আমাদের করতে হবে, আমাদের মুক্তিযোদ্ধার চেতনা আমাদেরকে নিতে হবে। ইনশাআল্লাহ আমার মনে হয় এটা আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করতেছে, আর এই পরীক্ষায় আমরা উত্তীর্ণ হব ইনশাআল্লাহ।